হাসনাত আবদুল্লার জীবনকাহিনী এবং তার সংসদে আসার পথটি ছিল ত্যাগের, সংগ্রামের এবং আদর্শের এক সংমিশ্রণ। রাজমিস্ত্রির ছেলে থেকে দেশের নীতি নির্ধারক হওয়ার সেই রোমাঞ্চকর পথ চলা নিচে তুলে ধরা হল। হাসনাত আবদুল্লা, রাজমিস্ত্রি রাঙিনা থেকে সংসদের বারান্দায়। ১. শেকড়ের লড়াই, শৈশব ও পড়াশোনা। হাসনাত আবদুল্লার জন্ম এক অতি সাধারণ পরিবারে। তার বাবা আবদুল্লা সাহেব ছিলেন একজন দক্ষ কিন্তু গরিব রাজমিস্ত্রি। প্রখর রোদে অন্যের দালান গাঁথতেন তিনি, যাতে সেই উপার্জনে হাসনাতের বই আর কলম কেনা যায়। ১. বাবার ত্যাগ। আবদুল্লা সাহেব মাঝে মধ্যেই অসুস্থ থাকতেন, কিন্তু হাসনাতের পড়ার খরচ মেটাতে তিনি ওভারটাইম কাজ করতেন। হাসনাত যখন স্কুল থেকে ফিরতেন, দেখতেন বাবার শরীর সিমেন্ট আর বালিতে মাখা। ২. মেধার জয়। বাবার এই কষ্ট হাসনাতকে জেদি করে তোলে। তিনি পড়াশোনায় দারুণ ফলাফল করেন এবং উচ্চশিক্ষার জন্য শহরে পাড়ি জমান। টিউশনি করে আর বাবার পাঠানো সামান্য টাকায় নিজের খরচ চালাতেন। ২. রাজনীতির শুরু, সাধারণ মানুষের কণ্ঠস্বর। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন হাসনাত লক্ষ্য করেন যে নীতি নির্ধারণী পর্যায়ে সাধারণ খেটে খাওয়া মানুষের কোনো প্রতিনিধি নেই। শ্রমিকদের ন্যায্য মজুরি আর কৃষকদের অধিকার নিয়ে তিনি কথা বলতে শুরু করেন। ১. ছাত্র রাজনীতি। তিনি কোনো গড্ডালিকা প্রবাহে গা না ভাসিয়ে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে সক্রিয় হন। তার স্পষ্ট কথা এবং দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন মনোভাব তাকে জনপ্রিয় করে তোলে। ২. দলে যোগদান। পড়াশোনা শেষ করে তিনি একটি প্রগতিশীল রাজনৈতিক দলের সাথে জড়িয়ে পড়েন। তার লক্ষ্য ছিল যারা সমাজ গড়ে, শ্রমিক, কৃষক,